আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু এসএম। গতদিন আমরা নরমাল স্ট্রেস নিয়ে পড়েছিলাম, আজকে ইনশাআল্লাহ শেয়ার স্ট্রেস নিয়ে পড়ব। তো নরমাল স্ট্রেস কি ছিল আমার? নরমাল স্ট্রেস ছিল মোটামুটি দুই প্রকার ছিল আমাদের। যে নরমাল স্ট্রেস যদি চিন্তা করি, একটা কি ছিল, একটা টেনশন ছিল, টেনশন স্ট্রেস, একটা কম্প্রেসিভ স্ট্রেস, কম্প্রেশন ছিল মেম্বার। তো টেনশনের সময় কি ছিল, যে এরকম একটা মেম্বার চিন্তা করি আমি, তো এটার দুই পাশে এরকম লোড ছিল। কম্প্রেশনের ক্ষেত্রে কি ছিল, কম্প্রেশনের ক্ষেত্রে এরকম দুই দিকে কম্প্রেস করা ছিল, লোডটা জাস্ট ডিরেকশন অপোজিট। কম্প্রেশনের ক্ষেত্রে কম্প্রেস, টেনশনের ক্ষেত্রে জাস্ট টান। খুব ইজি, বোঝাটা খুবই ইজি ছিল। তো এটা আমরা ক্রস সেকশন নিয়ে তারপরে স্ট্রেস ক্যালকুলেশন করতাম, এটা খুব ইজি ছিল। তো আজকে আমরা ইনশাআল্লাহ শেয়ার স্ট্রেস পড়ব। তো শেয়ার স্ট্রেস কি জিনিস একটু আমরা দুটো উদাহরণ চিন্তা করি। যে একটা ধরি এরকম একটা বার আছে আমার, একটা মেম্বার। তো এখানে ধরি যে আমার এইভাবে একটা ফোর্স আছে আর একটা এইভাবে একটা ফোর্স কাজ করতেছে। এটা হচ্ছে আমার পি লোড, এটাও সেম পি লোড। তো মানে হচ্ছে এই লোডটা আমার, এই যে পুরো একটা মেম্বার আছে বা একটা বার চিন্তা করি আমরা, এটা কিন্তু ট্রান্সভার্সলি, দুই পাশে ট্রান্সভার্সলি দুইটা লোড আছে। তো এখন যেটা আমি জাস্ট এখানে একটা ক্রস সেকশন নিই, এই জায়গায় ক্রস সেকশন নিই, এখানে একটু দেখাই তাহলে কি হবে বিষয়টা। তাহলে ক্রস সেকশন মোটামুটি এখানে হলো। তাহলে এখানে কি ছিল, আমার একটা ফোর্স ছিল, সেটা কি ছিল, পি ফোর্স। তাহলে এখানে ছিল আমার পি ফোর্স, যেটা আমি এখানে দেখাইলাম পি ফোর্স। তাহলে আমার এই যে পি ফোর্সকে ব্যালেন্স করার জন্য আমার এখানে কি একটা, আমার এই যে মেম্বারটা, এটার যে আমার ফাইবারগুলো আছে, তো ফাইবারগুলোকে এখানে একটা আবার রেজিস্টিভ ফোর্স ডেভেলপ করবে এই জায়গায়। তো এটা ধরলাম আমরা পি, যেটা হবে, সরি এটা এফ ধরি আমরা। তো এটা হচ্ছে আমার ফাইবারের রেজিস্টিভ ফোর্স এফ, যেখানে পুরো এই ফাইবারগুলো এটা দিবে এই ফোর্সটা। তো আমরা যদি ব্যালেন্স করি, স্ট্যাটিক দিয়ে ব্যালেন্স করি, তাহলে কি আমার এফ ওয়াই ইকুয়াল টু 0 হবে অবশ্যই, কারণ এই বরাবর এটা যেটা আমার ব্যালেন্সে আছে। তাহলে আমার এখানে দেখতেছি যে আমার পি ইকুয়াল টু এফ বা এফ ইকুয়াল টু পি, যেটাই বলি না কেন। তার মানে হচ্ছে আমার এই যে অ্যাপ্লাইড লোড ট্রান্সভার্সলি আমাদের দিলাম, এটা হচ্ছে কি আমার এখানে যে রেজিস্টিভ, একটা ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স ডেভেলপ হচ্ছে এটাকে ব্যালেন্স করার জন্য, সেটা সমান হচ্ছে। সেমভাবে যদি আমরা এই পাশের পোর্শনটা চিন্তা করি, এটাও সেমভাবে সেম জিনিসই হবে। যে আমরা যদি এই পাশে চিন্তা করি যে এই টুকের ক্রস সেকশন, তো এখানে কী ছিল আমার এই যে পি ফোর্স, পি ফোর্সটা দেখাই দিলাম। তো এখানে একটা রেজিস্টিভ এফ আসবে, এবং এখানে যদি আমরা ব্যালেন্স করি আবার এফ ওয়াই আর সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0, এখানে কি আসবে, এফ ইকুয়াল টু পি। তো আমরা দেখতেছি যে এখানে যে আমার ক্রস সেকশন হচ্ছে এটা, এটা হচ্ছে এ আমার ক্রস সেকশন এরিয়া। তো এই যে আমার ক্রস সেকশন এরিয়া, আর এই ক্রস সেকশন এরিয়ার প্যারালালি হচ্ছে আমার ফোর্সটা কাজ করতেছে, যে আমার লোডটা কাজ করতেছে। তো আমার রেজিস্টিভ ফোর্সটাও কি এই আমার ক্রস সেকশনের প্যারালালি হচ্ছে রেজিস্টিভ ফোর্স, ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স, যেটা আমার এই ফাইবার থেকে ডেভেলপ হচ্ছে। তো আমরা তো যখন দেখব এরকম যে একটা ট্রান্সভার্স ফোর্স মানে হচ্ছে এরিয়ার প্যারালালে কাজ করতেছে, তখন এটাকে আমরা চিন্তা করবো যেটা হচ্ছে আমার শেয়ার স্ট্রেস ডেভেলপ হবে এখানে আমার। তো তখন শেয়ার স্ট্রেসের ফর্মুলা হচ্ছে আমরা টাউ দ্বারা প্রকাশ করি, টাউ ইকুয়াল টু হচ্ছে টাউ অ্যাভারেজ, আসলে এটা টাউ অ্যাভারেজ, কারণ আমরা এর আগে দেখছি যে অ্যাভারেজটা কেন আমরা লিখতেছি। আসলে এই স্ট্রেসটা কিন্তু পুরো এরিয়ার মধ্যে কনস্ট্যান্ট হয় না, এই যে পুরো এরিয়া কম বেশি হয়, কারণ হচ্ছে এখানে ফাইবারগুলো আমাকে ফোর্স দেয়। তো ফাইবার, এই পুরো যে ফাইবারগুলো আছে, এই পুরো ক্রস সেকশন বরাবর যে ফাইবারগুলো আছে, ক্রস সেকশন বরাবর ফাইবারগুলো সব জায়গায় সমান পরিমাণ ফোর্স দেয় না। এই জন্য দেখা যায় যে এখানে আমার যে স্ট্রেস ডেভেলপ হয় সেটা একটু কিন্তু কম বেশি হয়। তো এই জন্য আমরা অ্যাভারেজ চিন্তা করি, টাও অ্যাভারেজ। টাও হচ্ছে আমরা শেয়ার স্ট্রেসের জন্য বের করি, যখন নর্মাল স্ট্রেসের জন্য আমরা কী করতাম, সিগমা ব্যবহার করতাম। তো এখন হচ্ছে টাউ, টাউ ইকুয়াল টু কী হবে, আমার রেজিস্টিভ ফোর্স এফ, এই ভেট পাই হচ্ছে আমার এই যে এরিয়াটা, ক্রস সেকশনাল এরিয়া এ।
তো আমরা রেজিস্টিভ ফোর্স এটার ভ্যালু পাচ্ছি কত, এই যে আমার অ্যাপ্লাইড লোড পি, পি এর সমান পাইছি, তাহলে হচ্ছে পি বাই এ। আসলে রেজিস্টিভ ফোর্স কিন্তু মানে ক্যালকুলেশন করা খুব কঠিন, মানে কতটা রেজিস্ট্যান্স হচ্ছে এটা কিন্তু পাওয়া কঠিন। এই জন্য আমরা যেটা আমরা এর আগেও দেখেছি, যেটা আমরা ব্যালেন্স করলে এটা আমার অ্যাপ্লাই লোডের সমান হয়, এই জন্য আমরা পি অ্যাপ্লাই লোড তো ক্যালকুলেশন করা খুব ইজি, এটা বের করা খুব ইজি। তো পি বাই এ, তাহলে এটা হচ্ছে আমার শেয়ার স্ট্রেসের ফর্মুলা, শেয়ার স্ট্রেস। তো আমরা দেখলাম শেয়ার স্ট্রেস হচ্ছে কি আমার এরিয়ার প্যারালালে হচ্ছে, যে আমরা এরিয়াটা চিন্তা করছি ক্রস সেকশন, সেটা প্যারালালি, এবং লোডকে ট্রান্সভার্সলি যদি আমরা লোড চিন্তা করি তখন এটা হচ্ছে। তো আমরা এখন দেখব যে আসলে প্র্যাকটিক্যালি কোথায় আমাদের শেয়ার স্ট্রেস ডেভেলপ হয়। তো আমরা একটা চিন্তা করি, বোল্ট চিন্তা করি, ধরি এটা একটা বোল্ট, আচ্ছা ধরি, সমস্যা নেই, অত ভালো আঁকার দরকার নেই, বুঝতে পারলেই হলো আমাদের। আচ্ছা, তো একটা বোল্ট, তো বোল্ট এখানে দুটো জিনিসকে সে কানেক্ট করছে, তো এটা এরকম। তো এখানে একটা আমার লোড অ্যাপ্লানো আছে পি, এখানে আছে একটা লোড পি, দুটো মেম্বার বোল্ট দিয়ে জয়েন্ট করা আছে। এটা একটা মেম্বার, এটা যদি আমরা ধরি এ মেম্বার, এটা ধরলাম বি মেম্বার। তো এ বি মেম্বার আমার এখানে এই যে বোল্টটা, এই বোল্ট দিয়ে কানেক্ট করা আছে, জয়েন্ট করা আছে। তো এখন যদি আমরা এই বোল্টের এখানে একটা ক্রস সেকশন চিন্তা করি, বোল্টের ক্রস সেকশন, তাহলে এখানে দেখি আমরা এখানে কিন্তু একটা এই যে বোল্টের ক্রস সেকশন, এই ক্রস সেকশন এখানে কিন্তু একটা আমার রেজিস্টিভ ফোর্স ডেভেলপ হবে টু ব্যালেন্স এই পি এবং ওই পিকে ব্যালেন্স করার জন্য। তা এটা দেখেছি যে আমার এই ফোর্সটা যে ডেভেলপ হচ্ছে রেজিস্টিভ ফোর্স, এটা কিন্তু আমার এই বোল্টের ক্রস সেকশনের প্যারালাল হচ্ছে, তার মানে এখানে আমার হচ্ছে শেয়ার স্ট্রেস ডেভেলপ করতেছে। তো এটা আমরা তাহলে লিখতে পারি কীভাবে, যদি আমরা ক্রস সেকশন নেই এই জায়গার মধ্যে, তাহলে যদি এক পাশে নেই এইটুকু নেই, তাহলে কি আসবে যে আবার বোল্ট এইটুকু, বোল্ট পুরো বোল্টটা লিখতেছি না, জাস্ট এইটুকু লিখতেছি বোল্টের। তাহলে এখানে আমরা আছে হচ্ছে এই যে পি ফোর্স, পি ফোর্স আছে, মানে বোল্টের জাস্ট এইটুকু নিচ্ছি আমি, পি ফোর্স আছে। তাহলে এখানেই আমি কেটে দিচ্ছি ক্রস সেকশন ফোর্স, তাহলে এখানে একটা রেজিস্টিভ ফোর্স ডেভেলপ হবে, ধরি এফ, এটা কি আমার বোল্টের এরিয়ার প্যারালালে হচ্ছে। তাহলে এই এফকে যদি আমরা ব্যালেন্স করি তাহলে কি হবে, এফ এক্স ইকুয়াল 0, দেন আমি কী পাবো, এফ ইকুয়াল টু অবশ্যই পাবো পি, রাইট। এগুলো আমরা অনেকবার দেখে আসতেছি যে ব্যালেন্স করলে এটা অ্যাপ্লাই লোডের সমানই আমার রেজিস্টিভ ফোর্সটা হচ্ছে। তো এখানে আমার যদি আমার এখন শেয়ার স্ট্রেসের ফর্মুলা অ্যাপ্লাই করি টাউ, তো টাউ ইকুয়াল টু কি, পি বাই এখানে আমার হচ্ছে এ, এফ বাই এ মানে পি বাই এ হচ্ছে এখানে। তো এটা হচ্ছে আমার বোল্টের ক্ষেত্রে শেয়ার স্ট্রেস ডেভেলপ। তো এটা হচ্ছে আমার সিঙ্গেল শেয়ার স্ট্রেস দুই প্রকার হয়, একটা হচ্ছে সিঙ্গেল শেয়ার, একটা ডাবল শেয়ার। তো এখানে যেহেতু আমার একটা ক্রস সেকশনে শেয়ারটা ডেভেলপ হয়েছে, এটাকে আমরা সিঙ্গেল শেয়ার বলতেছি। তো এরপর আরেকটা উদাহরণ আমরা দেখব, যেখানে দেখব যে এখানে ডাবল শেয়ার আমাদের ডেভেলপ হচ্ছে। তো শেয়ার স্ট্রেস আমাদের দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গেল শেয়ার আর একটা ডাবল শেয়ার। তো আমরা এরকম একটা মেম্বার চিন্তা করি, আমি পারফেক্টলি ড্র করতেছি না, বাট এটা বোঝা যাবে, সমস্যা নেই, ধরে নেই আমরা এইটা মোটামুটি মোটামুটি আচ্ছা। তো এখানে ধরি আমরা এরকম আছে হাতলের মতো, এখানে আমার পি ফোর্স দেওয়া, আর এখানে ধরি একটা মেম্বার আছে, বড় একটা মেম্বার, বড় মেম্বার মোটামুটি ধরি এরকম থাকে, জয়েন্ট বিভিন্ন জয়েন্টে এরকম থাকে, এরকম একটু বড়। তো এখানে হচ্ছে আমার পিলোড ব্যালেন্স করার জন্য এটাকে, তো এরকম ক্ষেত্রে তাহলে এইখানে হচ্ছে এটাকে ব্যালেন্স করে এই পাশে পিলোড, এটা একটা জয়েন্ট আর কি, এটা একটা বিভিন্ন রকম এরকম জয়েন্ট থাকে আমাদের, বিভিন্ন ইউনিভার্সাল জয়েন্টের হিসাবটা মানে ওটা কাছাকাছি এরকম আর কি। তো এখানে যদি চিন্তা করি যে আমার এদিকে পিলোড এদিকে, এখানে যদি এইটুক মেম্বার আমি আলাদা করে একটু আঁকি, যেহেতু ক্রস সেকশন আমি নেই, তাহলে দেখতেছি এই যে এইখানেও আমার শেয়ার স্ট্রেস ডেভেলপ হচ্ছে এটাকে ব্যালেন্স করার জন্য, আবার এইখানেও হচ্ছে। এটা যদি আমি আলাদা করে আঁকি তাহলে এইটুক জাস্ট খালি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি এটার, তাহলে কি আমার এখানে তো আছে এফ ফোর্স, সরি পি ফোর্স, যেটা হচ্ছে এই যে এইটা মানে এইটুকু আমি আলাদা করে রাখলাম, তাহলে এটা হচ্ছে পি।
আর হচ্ছে কি এখানে দুই পাশে কেটে দিলে ক্রস সেকশন করলে কি এখানে ডেভেলপ হবে, তাহলে এখানে হচ্ছে উল্টা দিকে হবে অবশ্যই, তাহলে এটা আমাদের হচ্ছে এফ, এটাও সমান হবে অবশ্যই। তাহলে এখন আমরা দেখতেছি যে এইটুকু যদি দিলে তাহলে এই পাশে হচ্ছে আমার পি ফোর্স, আর এখানে কেটে দিলে দুটো রেজিস্টিভ এফ ফোর্স আসবে প্যারালালে, এই এরিয়ার প্যারালালে, ক্রস সেকশন এরিয়ার প্যারালালে দুইটা রেজিস্টিভ এফ এবং এফ আসবে। তো এখন এটা যদি ব্যালেন্স করি আমরা, তো এফ এক্স ইজুকাল টু 0, তাহলে এখানে যদি ব্যালেন্স করলে কী আসবে, এদিকে পজিটিভ ধরি, তাহলে এফ প্লাস এফ মাইনাস পি ইজুকাল টু 0, তাহলে হচ্ছে আমার এফ ইজুকাল টু পি বাই 2, মানে টোয়াইস এফ ইজুকাল টু পি, তাহলে পি এফ ইজুকাল টু পি বাই 2। তাহলে এটা হচ্ছে আমার রেজিস্টিভ ফোর্স, যে আমার পরিমাণ এফ রেজিস্টিভ ফোর্স প্যারালাল টু হচ্ছে ক্রস সেকশন, এই বোল্টের ক্রস সেকশনে, সেটার পরিমাণ হচ্ছে এফ কি পি এর অর্ধেক। এখন যদি আমরা এখন শেয়ার স্ট্রেসের ফর্মুলা কি, শেয়ার স্ট্রেস রেজিস্টিভ ফোর্স টাইম হচ্ছে এরিয়া, এরিয়াটা কি ওই ফোর্সের প্যারালালে যে এরিয়া সেই এরিয়াটা। তাহলে এখানে পি এর এফ এর ভ্যালু হচ্ছে পি বাই 2, তাহলে পি বাই 2 নিচে হচ্ছে এ, আলটিমেটলি কী হবে পি বাই টোয়াইস এ। এটা হচ্ছে আমার ডাবল শেয়ারের ফর্মুলা, ডাবল শেয়ার। তো ডাবল শেয়ার, সিঙ্গেল শেয়ারের ফর্মুলা কি, সিঙ্গেল শেয়ার হচ্ছে ছিল আমার গত একটাকে দেখলাম, সেটা ছিল পি বাই জাস্ট এ, এটা হচ্ছে সিঙ্গেল শেয়ার, এটা হচ্ছে কি সিঙ্গেল শেয়ার, সিঙ্গেল, আর এটা হচ্ছে ডাবল। ডাবল কেন, দুটো প্ল্যানে হচ্ছে ডাবল শেয়ার। তো এভাবে মোটামুটি শেয়ার স্ট্রেস আমার এরিয়ার প্যারালালে ডেভেলপ হয়। তো আশা করি আমরা বুঝতে পারছি শেয়ার স্ট্রেস সম্পর্কে, আর কোনো কনফিউশন থাকার কথা না। দুই রকম শেয়ার স্ট্রেস, একটা হচ্ছে সিঙ্গেল শেয়ার, একটা ডাবল শেয়ার।